গল্প টিভি। মা মা দরজা খোলো। আসসালামু আলাইকুম মা। কি ব্যাপার আবু রায়হান? ওয়ালাইকুম আসসালাম। বাবা কোথায়? বাবাকে যে দেখি না। বাবা কখন আসবে মা? জানো মা, আলীরা অনেক বড় কুরবানির গরু কিনেছে। আর আলীদের গরু সামনে অনেক মানুষ, সবাই এসে আলীদের গরুটা দেখতেছে। মা, অনেক বড় গরু কিনেছে আলীরা। মা, তোমাকে কি বাবা বলেছে কবে আমাদের গরু কিনবে? তোমার বাবা একটু বাহিরে গিয়েছে বাবা, ফিরতে রাত হবে। তাই নাকি? আলীরা অনেক বড় গরু কিনেছে? আলীরা তো অনেক বড় লোক বাবা। তোমার বাবা তো কুরবানির সম্বন্ধে কিছুই বলে নাই আম্মুকে। মা, এবার বাবাকে অবশ্যই বলবে কুরবানি যেন দেয়। আমরা তো ভালো আছি মা। কেন বাবা কুরবানি দিতে চায় না? তুমি বাবাকে কিছু বলো না কেন? আচ্ছা ঠিক আছে আবু রায়হান বাবা, আজ আসলে আমি অবশ্যই বলবো। আর ঠিকই তো, আমরা তো ভালো আছি। তোমার বাবাটা কেন যে কুরবানি দিতে চায় না কিছুই বুঝি না। আচ্ছা মা, আমি তাহলে আবার আলীদের গরুটা দেখে আসি। ওদের গরুটা না অনেক সুন্দর মা। আমি আর একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও বাবা আবু রায়হান, সন্ধ্যার আগেই চলে আসবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। আলী, যাই বলিস বন্ধু, তোদের গরুটা কিন্তু অনেক বড় হয়েছে। আমাদের গরুর চেয়ে তোমাদের গরুটা অনেক সুন্দর ও বড় হয়েছে। আসসালামু আলাইকুম। আরে সাদিক বন্ধু, তুমি কখন এলে? বন্ধু, তোমাদেরও কি গরু কিনা শেষ? বন্ধু, আলীদের গরুটা অনেক সুন্দর হয়েছে। আমার কিন্তু আলীদের গরুটা অনেক পছন্দ হয়েছে বন্ধু। ওয়ালাইকুম আসসালাম আবু রেহান, আমরা কিন্তু গরু কিনে ফেলেছি। তোরা কি গরু কিনেছিস? আর কি কিনবি? তোরা তো কোনো বছরই কুরবানি দেস না। তোরা হলি হার কিপটা মানুষ, তোদের সাথে আমাদের চলতেও মন চায় না। কি বলো বন্ধু? বাবা কুরবানি দেয় না বলে তুমি আমার সাথে চলবে না? এটা কি হয়? তুমি তো আমার ভালো একজন বন্ধু আলী। আর বন্ধুত্বের সাথে কুরবানির কি সম্পর্ক? সবচাইতে বড় কথা হলো তুমি আমার একজন ভালো বন্ধু। কি বলো আলী বন্ধু, আবু রায়হান কষ্ট পেয়েছে না? তুমি কেন এত কষ্ট দিয়ে কথা বললে আবু রায়হানকে? তুমি কি জানো না, আল্লাহ বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাই ভাই ভাইকে কখনো শত্রু করতে নেই। দেখোস না, আর কি বলবো, খালি অন্যের গরু দেখতে আইসা পরে, নিজের গরুর খবর নাই। তাহলে আবরানরে জিজ্ঞাসা কর ওরা কেন কুরবানি দেয় না, কেন কুরবানি দেয় না। বন্ধু, তুমি ওকে কিছু বলে দাও, তাহলে বুঝবি। কি বলো বন্ধু, কুরবানি দেওয়া হলো ওয়াজিব। আর কুরবানি হয় একমাত্র আল্লাহর নামে। তাই আমরা মিলেমিশে একমাত্র আল্লাহর নামে কুরবানি করব। যাক আবু রায়হান বন্ধু, তুমি আলীর কথায় রাগ করিও না। না বন্ধুরা, আমি কোনো কিছুই মনে করি নাই। তোমরা বসো, আমি একটু বাসায় যাব, পরে আবার আসবো। ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ। অবশ্যই আবার আসবে কিন্তু। আল্লাহ হাফেজ। আরে সাদিক, বাদ দে, চলে গেছে ভালো হয়েছে। ওর সাথে চলতে একদম ভালো লাগে না। এইসব গরিব মানুষ আমার পছন্দ হয় না। তুমি আর আমি ঠিক আছি, দুই বন্ধু। তুমিও বড়লোক, আমিও বড়লোক। না আলী, ওরা গরিব, তাতে কি হয়েছে? তুমি কি জানো না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ফাতেমা, ও কিন্তু গরিব ছিলেন। বন্ধু, এইভাবে বলিস না। আবু রায়হান কতটা কষ্ট পেয়েছে আল্লাহই জানে। সবচাইতে বড় কথা হলো আবু রায়হান আমাদের একজন ভালো বন্ধু। আজান দিতেছে। ঠিক আছে বন্ধু, চলো নামাজটা পড়ে বাসায় যাই।
মা মা এখনো কি বাবা আসে নাই? বাবা এখনো আসে না কেন? বাবা, তোমার বাবা তো আসছে, ওই যে সোফায় বসে আছে। আচ্ছা মা, তাহলে আমি বাবার কাছে গেলাম। বাবা বাবা, তুমি এখন আসলে? বাবা, এবার কিন্তু আমরা কুরবানি দিব। এই যে আবু রায়হান বাবা, এই মাত্রই আসলাম। না বাবা, এত টাকা খরচ করে কুরবানি দেওয়ার মানি হয় না। এই টাকাগুলি ব্যাংকে রাখলে তোমার ভবিষ্যৎ ভালো হবে বাবা আবু রায়হান। না বাবা, এবার তুমি কুরবানি দিবা। আমরা তো কোনোবারই কুরবানি দেই না। এবার দাও না বাবা, কুরবানিটা দাও। কি হয়েছে আবু রায়হান বাবা? কেন এমন ভাবে তুমি কান্না করতেছো সোনা? তোমার ছেলের বেশি আহ্লাদ হয়ে গেছে, তাই কান্না করতেছে। চুপ থাকো আবু রায়হান, কান্না করো কেন? আমি কুরবানি দিব না, শুধু শুধু টাকাগুলি জলে ফেলা। বাজার থেকে 3 কেজি গোশত কিনে দিব, ইচ্ছা মতো খাবে, ঠিক আছে? এবার চুপ থাকো, একদম কান্নাকাটি করবে না। কি হয়েছে তোমার? প্রতিবারই কুরবানি দিতে চাও না? তোমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কেন কুরবানি দিবে না? আল্লাহ ও রাসূল তো বলেছেন, যার সামর্থ্য আছে সে যেন কুরবানি দেয়। তাই তোমার তো সামর্থ্য আছে, কেন এমন করো? কুরবানি দিবে না কেন? কি করবে এত টাকা দিয়ে? মা, তুমি বাবাকে বলো এবার যেন কুরবানি দেয়। আমরা সব বন্ধুরা কুরবানির গরু কিনে ফেলেছে, আর আমাকে সবাই জিজ্ঞাসা করে আমরা কুরবানির গরু কিনেছি কিনা। মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো না এবার কুরবানি দেওয়ার জন্য। দেও না কুরবানিটা, তোমার তো টাকা আছে। আর এমন তো না যে তোমার সামর্থ্য নাই, আমাদের তো কোনো সমস্যাই নাই। দাও না এবার কুরবানিটা। দেখো না আবু রায়হান ছেলেটা কেমন করে কান্না করতেছে। তোমার কি একটু খারাপও লাগে না ওর জন্য, যে ছেলেটা এইভাবে কান্না করতেছে? যা মন চায় তাই করুক, আমি কারো কান্নাকাটি শুনতে চাই না। আমি কুরবানি দিব না, বাস দিব না। আর কোনো কথাই শুনতে চাই না, শুধু শুধু আমার টাকা নষ্ট। যা যা, এখান থেকে যা, যে কান্না কর, যা। কি আবল তাবল কথা বলো? তুমি কি জানো না কুরবানি দেওয়া ওয়াজিব? তাই সামর্থ্যদের জন্য কুরবানি করা আবশ্যক। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলে আল্লাহ অসন্তুষ্ট হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তিদের ব্যাপারে হাদিসে বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেন না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। তাই নাকি বিবি? বিবি, আবু রায়হানকে কান্না করতে না করো। চলো বাবা আবু রায়হান, এখনই গরু কিনতে যাব। আর বাবা একাই এবার কুরবানি দেব ইনশাল্লাহ। আবু রায়হান বাবা, তোমার বন্ধুদেরকেও নিয়ে আসো, আমরা কুরবানির গরু কিনতে যাব ইনশাল্লাহ। চলো বাবা। তাই নাকি বাবা? কত মজা, কত মজা। বাবা তুমি থাকো, আমি আমার বন্ধুদের নিয়ে আসি। আরে আলী, সাদিক, বন্ধুরা তোদের একসাথে পেয়েছি, ভালোই হলো। চলো বন্ধুরা, তোমাদের নিয়ে আমরা আজ কুরবানি গরু কিনবো। বাবা বলেছে তোমাদের নিয়ে যাওয়ার জন্য। তাই নাকি আবু রায়হান? আলহামদুলিল্লাহ বন্ধু, চলো আমরা যাব গরুর হাটে তোমাদের কুরবানির গরু কেনার জন্য। আলহামদুলিল্লাহ আবু রেহান, তোমাদের গরুটা অনেক সুন্দর। বন্ধু বন্ধু, তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো? প্লিজ বন্ধু, আমাকে মাফ করে দাও। বন্ধু, আমাকে মাফ করে দাও। থাক বন্ধু, থাক।